হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে নতুন একটি সালাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। স্বাস্থ্যকর স্যালাড, ব্রোকলি স্যালাড, অথচ জিরো অয়েলে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের এই স্যালাডটি। ব্রোকলি তো এখন শীতের দিনে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। তো ব্রোকলি দিয়ে তোমরা এই স্বাস্থ্যকর পুষ্টিকর এই রেসিপিটি অবশ্যই তৈরি করে বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে, দুর্দান্ত। যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই 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 ভালো হবে। তো ওই জন্য দেখো আমি ফুটন্ত জল নিয়ে নিয়েছি, এখানে ব্রোকলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি, পরে আমি ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। তো এদিকে বরফটা রেডি রাখতে হবে, বরফ জলটা পাশে রেডি রাখতে হবে। তো ফুটন্ত গরম জলে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু নুন আর দেব তেল। তো তেল তোমরা এখানে চাইলে অলিভ অয়েল যেটা হয় অলিভ অয়েলটা দিতে পারো, কিন্তু আমি নর্মাল তেলটাই দিলাম। জিরো অয়েল বলতে এইটা তো জলেই অ্যাবজর্ব হয়ে যাবে, তো ওই জন্য। আর বাকি যে সালাডটা বানাতে আমাদের এখানে, সালাডটা যে বানাবো ওখানে আমাদের কোনো তেলের প্রয়োজন হবে না, তো ওই জন্যই বললাম জিরো অয়েল। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, বেশিক্ষণ আমি এটাকে সেদ্ধ করব না, যেহেতু ফুটন্ত জলই আছে। তো একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, 2 মিনিট মতো রাখবো, তো হয়ে যাবে। তারপর এদিকে ঠান্ডা যে বরফ দেওয়া জলটা ওটা রেডি রাখতে হবে, বলেই দিলাম। তো ওটাতে আমি এই ব্রোকলিগুলোকে ট্রান্সফার করে দেব। তো দেখো আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি বরফ দেওয়া যে জলটা, আইস জলটা, সেখানে আমি ব্রোকলিটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, দেখো এখানে বরফ দেওয়া জল। তো এখন আমি এই ব্রোকলি যে ডাঁটাগুলো আছে এগুলো একটু ছোট করে কেটে নেব। তো তোমরা চাইলে বড় আগেও এটা করে নিতে পারো, আমি পরে করছি, নট এ বিগ ডিল। তো দেখো এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি চিলি ফ্লেক্স বাড়িতে ছিল না, ওই জন্য বাড়িতেই বানিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্সগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি, কেচি অথবা ছুরির সাহায্যে তোমরা এটা করতে পারো। আর এদিকে একটা রসুন আমি দেখো একদম কুচি 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 করে, গার্লিকটাকে একদম চপ করে নিয়েছি। আর লাগছে বাটার। তো এটা ঘরে পাতা বাটারটা আমরা নিয়ে নিব, 1 চামচ মতো নিয়েছি, এটাকে মেল্ট করে নিব। তো দেখো বাটারটা আমি একটা বোলে ট্রান্সফার করে দিয়েছি। গলানো বাটারটাতে আমি এখানে ড্রেসিংটা রেডি করে নেব। তো ওই কুচি করা যে রসুনটা, গার্লিক চপ করা, ওটা দিয়ে দিলাম, একদম কুচি কুচি করা এটা গার্লিকটা। তারপর তোমরা যদি কাঁচা রসুনের গন্ধটা একদম নিতে না পারো তো এটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে একদম আলাদা একটা পর্যায়ে টেস্ট হবে। তো দেখো আমি গার্লিক কুচি দিয়েছি, আর চিলি ফ্লেক্স যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর দেবো এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, তো এটা দিয়ে দিব। আর তোমাদের কাছে যদি পিঙ্ক সল্টটা থাকে তো পিঙ্ক সল্টটাও দিয়ে দেবে এখানে। আর এখানে দেবো দেব হচ্ছে, তোমাদের কাছে অরিগানো থাকলে দিতে পারো, আমার কাছে মিক্সার আছে, এখানে সব কিছুই আছে, পার্সলে, অরিগানো, তারপর তোমাদের ওই যে রোজমেরি কি জানি এটাও আছে। তো এটা আমি দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। আর দেব এখানে ভিনেগার বা সিরকা। তো ওদের বাসায় যদি বাড়িতে যদি এটা ভিনেগারটা না থাকে তো এখানে তোমরা লেবুর রসটা ইউজ করতে পারো। তো আমি এখানে ভিনেগারটা দিয়েছি, লেবুর রসটা, কেননা আমার বাড়িতে লেবুটা ছিল না, ওই জন্য। আর আমি এখানে সাদা লবণটা ইউজ করছি, সল্ট টু টেস্ট। তো তোমাদের কাছে পিঙ্ক সল্টটা থাকলে পিঙ্ক সল্ট বা বিট নুনটা থাকলে ওটা ইউজ করতে পারো, খুবই ভালো হবে। একটু চাট মশলা দিতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই, এভাবেই ড্রেসিংটা হয়ে গেল, রেডি হয়ে গেল, খুবই ভালো লাগবে। যদি তোমরা এখানে চাট মশলাটা দাও তাহলে কিন্তু অরিগানোটা দেবে না একদম। তো আমি এভাবে করেছি, দেখো ছোট ছোট করে আমি ডাঁটাগুলো কেটেও রেখেছিলাম। তো একদম জলটা আমার ঝরানো আছে ভালোভাবে, আমি কিচেন টাল দিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু পনির
টুকরো করে কাটা। তো এখানে পনিরের কিউবগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে ড্রেসিংটাকে ভালোভাবে আমি ব্রোকলি আর পনিরের সাথে মিক্স 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 হ্যাভ এ গুড মিক্স, ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো তোমরা যাদের যাদের বাড়িতে তোমাদের অলিভ অয়েল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খাওয়ার অলিভ অয়েলটাও, তো ওটাও তোমরা ড্রেসিংয়ে দিতে পারো। আর যদি বাটার অলিভ অয়েল কিছু না থাকে তবে সরষের তেলটাও দিতে পারো, কিন্তু এটা টেস্টটা কেমন হবে আই হ্যাভ নো আইডিয়া, কেননা বাটার আর অলিভ অয়েল দিয়েই টেস্টটা ভালো হয়। তো দেখো ঘরে থাকা উপকরণে খুবই সহজে রেডি হয়ে গেল ব্রকলি স্যালাড, হেলদি। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। উটপাটাং জিনিস না খেয়ে সন্ধ্যের টিফিনে অথবা সকালেও তোমরা এটা খেতে পারো, অথবা সন্ধ্যের উটপাটাং যেসব জাঙ্কস ফুড, তেলে ভাজা এইসব অ্যাভয়েড করে এইসব হেলদি খাবার খেতে পারো। ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিয়েছি আমি কিছু ভাজা পিনাট, তারপর পামকিন সিড আর দিয়েছি সেসমি সিড। তো তোমাদের কাছে চিয়া সিড বাগেরা বাগেরা থাকলে ওগুলো দিতে পারো, হেলদি অপশন। তো রেডি হয়ে গেছে, দেখো দেখতে কেমন লাগছে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল ব্রকলি স্যালাড। যদি আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যদি ভালো লেগে থাকে, যদি সম্ভব হয়। তো দেখো আরেকটা রেসিপি আমি আগের দিন শেয়ার করেছিলাম, এই দুটোই, ওটা হচ্ছে দুটোই স্যালাড, এটা হচ্ছে দই দিয়ে আর এটা হচ্ছে নর্মাল। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলে তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই বন্ধুরা, স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, টাটা।